বাবু সব কাজ করে রান্না বান্না করে দিয়েছি, এবার আমি একটু রান্না বাড়ি যাই। শেষ করে বাড়ি যাবে? আজকের দিনটার জন্য তুমি আমার বউ হবে? আজকে দিনের জন্য বাবু আমি মালকিনকে বউ বিবাহিত, করবে আমার স্বামী বন্ধুরা। গাড়ি চালায়। আসলে আমি যে কোম্পানির ম্যানেজার, ওই কোম্পানির মালিকের একটা পাগল মেয়ে আছে। ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিতে মালিক সপরিবারে আজকে আমাদের বাড়িতে আসছেন। তুমি যদি আজ আমার বউ সেজে ওনাদের একটু আপ্যায়ন করতে পারতে, তাহলে ওই পাগল মেয়েটাকে আমাকে বিয়ে করতে হতো না। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ আজ আমাকে একটু বাঁচাও সৈনী। ওই ওনারা এসে নিজেকে গেছে, তুমি বাঁচানোর তাড়াতাড়ি জন্য একটু বসে চাকরানিকে বলো। বিয়ে করে নিল ওই গো বন্ধুরা। মেয়েকে নিয়ে বেরিয়ে এসো। বাবা বাবা আমি বিয়ে করতে যাবো, আমাকে কোলে নাও। ঐশী, বিয়ে করতে এসে কেউ কোলে ওঠে? কোলে করতে এসে তুমি বিয়ে মেয়েটাকে করবে। কাঁদাচ্ছ কেন? কোলে নাও না। আচ্ছা ঠিক আছে, আয়। ইয়ে চলো। আমার বাবা। স্যার আসুন। বাবা এই ছেলেটা আমার বর হবে? ঐশী, হ্যাঁ সোহিনী, বলো। বলছি আজ একটু যেতে দেরি হবে, বাবুর বাড়ি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ভাত রান্না করে খেয়ে নেবো। ও বাবা আমি তোমাকে বিয়ে করব। মেয়েটা আমার একটু পাগল আছে। চা। এটা কি? স্যার এতদিন আমি আপনাকে বলিনি আমি বিবাহিত, ওটা আমার স্ত্রী। তুমি ওটা জানো ওর স্ত্রী। তোমাকে আমার একমাত্র মেয়ের জামাই করে আমার কোম্পানির মালিক করবো ভেবেছিলাম। এই আমাকে একটু চুলকে দাও না গো। না না, আমার স্বামী আমাকে ছাড়া কাউকে চুলকে কাউকে দেবে না। চুলকে দেবে এই না। ভেতরে এসো, আমাকে চুলকে দেবে। জানিস না ঐশী তো কোথায় চুল করছে? আমাকে বল, আমি চুলকে দিচ্ছি। ভেতরে। বাবু আমাকে ক্ষমা করবেন। না না সৈনী, তুমি দারুণ অভিনয় করেছো, না হলে ওই পাগল মেয়েটাকে বিয়ে করলে আমি পাগল হয়ে যেতাম। স্যার গাড়িতে আপনার ফোনটা ছিল। ও আচ্ছা, এই যে ম্যানেজার বউকে পরে চুলকাবে, একটু বাইরে এসো, আমরা চলে যাবো। হ্যাঁ স্যার বলুন। স্বামী, মানে? সোহিনী তুমি এই বাড়িতে কাজ করো? বিশ্বাস করো স্বামী, বাবু ওই পাগল মেয়েটাকে বিয়ে করবে না বলে আমাকে বউয়ের অভিনয় করতে বলেছিল। আরে দূর পাগলি, আমি তোমাকে বিশ্বাস করি। দুলিদং হিরোইন মামু ঠাট্টা করো। পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো।